আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। যে কোনো মুহূর্তে বেজে উঠতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এই রণক্ষেত্রের পরাশক্তির দম্ভ চূর্ণ করে বীরের মতো দাঁড়িয়েছে ইরান। ওমান উপকূলের আকাশসীমায় আমেরিকার অত্যাধুনিক আপাচি হেলিকপ্টারকে নিজেদের তৈরি শক্তিশালী সাহেব ড্রোন দিয়ে ধুলোয় মিশিয়ে দিয়েছে ইরানি বাহিনী। এই প্রত্যাঘাতে ক্ষোভে ফেটে পড়ে পেন্টাগনের নির্দেশে বুধবার গভীর রাতে ইরানের কেশম দ্বীপ, রাস্ক ও বন্দর আব্বাসে দফায় দফায় মিসাইল হামলা চালিয়েছে মার্কিন যুদ্ধবিমান। কিন্তু এই বিধ্বংসী আঘাত দমাতে পারেনি ইরানের ইস্পাত কঠিন প্রতিরোধকে। আমেরিকার এই আকস্মিক হামলার মূল উস্কানিদাতা হিসেবে কাজ করেছে ইসরায়েল। মাত্র কয়েকদিন আগে ইসরায়েলি বিমান হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ইউনিটের 2 সেনা সদস্য শহীদ হন। মধ্যপ্রাচ্যকে অশান্ত করতে ইসরায়েলের এই আগ্রাসী পদক্ষেপের কারণেই 2 মাসের ভাঙ্গর যুদ্ধবিরতি পুরোপুরি ভেস্তে গেছে। ইসরায়েলি চক্রান্তের হাত ধরে আমেরিকা যখন তেহরানের আকাশ ধোঁয়ায় অচ্ছন্ন করতে চেয়েছে, তখন ইরান প্রমাণ করেছে তারা কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। মার্কিন হামলার পর এক চুলো পিছু না হেঁটে তেহরান বিশ্বমঞ্চে এক বজ্র হুঙ্কার ছেড়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকচি হুঁশিয়ারি দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ইরানের সীমানার কাছাকাছি থাকা যে কোনো বিদেশি সামরিক বাহিনী সবসময় তাদের রাডারে এবং চরম ঝুঁকিতে রয়েছে। নিজেদের জীবন বাঁচাতে চাইলে মার্কিন সেনাদের অবিলম্বে এই অঞ্চল ছেড়ে চলে যেতে হবে। পরাশক্তির দম্ভকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই মনস্তাত্ত্বিক যুদ্ধে দিন শেষে জয় হয়েছে ইরানের অকুতোভয় প্রতিরোধেই। তবে সংঘাতের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে মহাবিপর্যয় নেমে এসেছে। বিশ্ববাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম, যার ফলে সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী হতে শুরু করেছে। পুরো বিশ্ব যখন ভয়াবহ মন্দার দিকে ধাবিত হচ্ছে, তখনও সমস্ত চক্রান্তের মুখে বুক চিতিয়ে সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষা করে বিজয়ী বীরের মতো টিকে আছে ইরান। জয় দিন শেষে প্রতিরোধেরই হয়।